রাধে রাধে। সুধী ভক্তবৃন্দগণ, একাদশী ব্রতের কথা শুনো দিয়া মন। বর্তমানে আমাদের অধিক জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ চলতেছে এবং অধিক জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত, তার নাম হল শ্রী কমলা একাদশী ব্রত। বৃন্দাবনস্থ মকুটমণি রাধাকুণ্ড শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্যি হইতে যে একাদশী আদি ব্রত উৎসব নির্ণয় পঞ্জিকা প্রকাশ হয়েছে, সেই গ্রন্থ হইতে উদ্ধৃত করে আমরা আপনাদেরকে জানাচ্ছি। শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব সম্মিলন হইতে প্রকাশিত ব্রজমণ্ডলস্থ সর্ব বৈষ্ণবজন অনুমোদিত এই পঞ্জিকা। তাই হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে এই পঞ্জিকা তৈরি করা হয়। সেই পঞ্জিকা সিদ্ধান্ত অনুসারে আগামী 27শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বা 11 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শ্রী কমলা একাদশী ব্রত পড়েছে। ওই দিন আপনারা ব্রত থাকবেন এবং তার পরের দিন অর্থাৎ 28শে জ্যৈষ্ঠ 1433 সন শুক্রবার বা 12ই জুন 2026 খ্রিস্টাব্দ শুক্রবার সূর্য উদয় হওয়ার পর দিবা 9টা 23 মিনিটের মধ্যে ব্রতের পালন করিবেন। আমাদের বৃন্দাবনের মথুরার সূর্যোদয় হল সকাল 5টা 28 মিনিটে, কলকাতার সূর্যোদয় হল ভোর 4টা 56 মিনিটে। অন্যান্য স্থানের সূর্যোদয়ের সময় দেখে নেবেন, নিয়ে আপনারা ব্রত পালন করবেন। তবে ব্রতটা সকাল 9টা 23 মিনিটের মধ্যেই ব্রতের পালনের চেষ্টা করবেন। এবার ব্রতের পালনের মন্ত্র নিচে দেওয়া আছে এবং ব্রতের সংকল্পের মন্ত্র নিচেতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সেই অনুসারে মন্ত্র উচ্চারণ করে ব্রতের সংকল্প 10ম দিন করবেন আর ব্রতের পালন 12 দিন করবেন। এবার আমরা তিথি বিস্তারের কথা কিঞ্চিত আপনাদেরকে জানিয়ে দেই। 26শে জ্যৈষ্ঠ 1433 সন বুধবার বা 10ই জুন 2026 খ্রিস্টাব্দ বুধবার, দশমী রাত্রে 7টা 49 মিনিট পর্যন্ত পেয়েছে রেবতী নক্ষত্র। যাই হোক, তারপরে একাদশী ব্রত লেগেছে। যখন লাগে তখনই ব্রত আরম্ভ করতে হয় এমন কোনো বিধান নাই। দশমী সংযুক্ত একাদশী ব্রততে অন্ন গ্রহণে করলেও কোনো দোষ হয় না। শুদ্ধ একাদশী ব্রত করতে হয় বা একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করতে হয়। তাই তার পরের দিন 27শে জ্যৈষ্ঠ 1433 সন বৃহস্পতিবার বা 11 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শ্রী কমলা একাদশী ব্রত পড়েছে। ওই দিন একাদশী তিথি আছে সন্ধ্যা 6টা 8 মিনিট পর্যন্ত, অশ্বিনী নক্ষত্রযুক্ত পড়েছে। ওই দিন ব্রত থাকবেন, তারপরে দ্বাদশী আরম্ভ হয়ে গেল। অর্থাৎ একাদশী সংযুক্ত দ্বাদশীতে আমরা ব্রত করলাম, তারপরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হয়। এই জন্য 28শে জ্যৈষ্ঠ 1433 সন শুক্রবার বা 12ই জুন 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, দ্বাদশী অপরাহ্ন 4টা 9 মিনিট পর্যন্ত আছে ভরু নক্ষত্রযুক্ত। এই জন্যই শুক্রবারে
সূর্যোদয় হওয়ার পর দিবা অর্থাৎ সকালে 9:23 মধ্যে শ্রী কমলা একাদশী ব্রতের পালন করা হইবে। আপনাদেরকে তিথি সম্পর্কে যথেষ্ট ধারণা দিয়ে দিলাম, আর এখানে সব লিখে পাঠিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আগামী বৃহস্পতিবারে শ্রী কমলা একাদশী ব্রত পালন করবেন। এই একটা একাদশী ব্রত 1000টা একাদশী ব্রতের ফল দান করিতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা এই কমলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আপনাদেরকে শোনাবো, আপনাদেরকে বলে দিব। এখন শুধুমাত্র এই কমলা একাদশী ব্রত কোন দিন পড়েছে, কোন দিন করতে হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। অন্যান্য একাদশী ব্রত যেভাবে পালন করেন এই একাদশী ব্রত সেইভাবেই পালন করবেন। সম্ভব হলে নির্জলা থাকবেন, রাত্রি জাগরণ করবেন, পুরাণ পাঠ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, ভগবত লীলা কথা শ্রবণ করবেন, অষ্টপ্রহর নাম যজ্ঞ আদি কীর্তন করবেন। আর অসমর্থ হলে ফলমূল জলাদি গ্রহণ করে সজলাও ব্রত থাকতে পারেন। আপনার দেহের উপর, মানসিকতার উপর, স্বাস্থ্যের উপর নির্ভর করে। রাধে রাধে।